এবারে আমরা আসছি শ্রুতির ধ্বনি। এই শ্রুতির ধ্বনিতে আমরা জানবো যে জ-শ্রুতি জিনিসটা কি এবং ব-শ্রুতি জিনিসটা কি, আমরা শ্রুতির ধ্বনি থেকে জেনে নেব। জ-শ্রুতি, আবার আমরা জানবো ব-শ্রুতি। আমরা একটু উদাহরণ থেকে সংজ্ঞায় যাব। তার জন্য কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এভাবে সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, নিজে দেখবি এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে। ধরো আমি একটা বললাম, মা যুক্ত এর, হয়েছে, মা লিখেছি, যোগ চিহ্ন দিয়েছি, এর কথাটা লিখেছি, ঠিক আছে। তাহলে এখানে মা যুক্ত এর সমান আমরা পাচ্ছি কি? মায়ের পাচ্ছি। ভালো করে ব্যাপারটা লক্ষ্য করে দেখো তো, মাঝখানে একটা অন্তর্জ চলে এসেছে না? এখানে মাঝখানে অন্তর্জ ছিল না, কি করে এসেছে সেটা আমার বুঝতে হবে। দেখো এখানটা থেকে আমরা কি কি পাচ্ছি? ম পাচ্ছি, বর্ণ বিশ্লেষণ করলে আ পাচ্ছি, আবার এখান থেকে এ পাচ্ছি, আবার এখান থেকে র পাচ্ছি। তার মানে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে পরপর দুটো স্বরবর্ণ পাচ্ছি। তাদের এখানটা তাহলে লক্ষ্য করো, ম পাচ্ছি, আ পাচ্ছি, মায়ের অন্তর্জ পাচ্ছি, এ পাচ্ছি এবং আমরা র পাচ্ছি, পাচ্ছি তো। তাহলে এই আ আর এই এ, এদের মাঝখানে তাহলে কি এসেছে? একটা অন্ত্যেষ্টিজ চলে এসেছে। তাহলে দুটো স্বরবর্ণের মাঝখানে একটা অন্ত্যেষ্টিজ চলে এসেছে, এটা কি হলো? জ-শ্রুতি হয়ে গেল। তাহলে সংখ্যাটা যদি একটু ভালো করে বলি তাহলে কি পাবো না? বাংলায় পাশাপাশি দুটি স্বরবর্ণ থাকলে উচ্চারণের সুবিধার জন্য, তাহলে দুটো স্বরবর্ণের মাঝখানে এটি যদি ব্যঞ্জন বর্ণ কি এসেছে? অন্ত্যেষ্টিজ এসেছে, তাই সেটা হয়ে গেল জ-শ্রুতি। যদি এরকম জায়গায় ব আসতো দুটো ব্যঞ্জন বর্ণের মাঝখানে, তাহলে সেটা কি হয়ে যেত? ব-শ্রুতি হয়ে যেত। তাহলে তবে কিন্তু মায়ের উচ্চারণটা করতে পারছি। আমরা যদি বলি, ধরো একটা উদাহরণ দিই, বাবু যুক্ত আনা, বয়াকার বয়স্ক বাবু যুক্ত হলো আনা, থেকে আমি বললাম কি? বাবু যুক্ত আনা থেকে বললাম বাবু আনা। দেখো বয়াকার বয়স্ক অন্তঃ আকার দন্তন্য আকার। তাহলে ব, এ থেকে আ পাচ্ছি বাবু, বযুক্ত হস্য, আর এখানে পাচ্ছি কি? বাবু আনা, ব যুক্ত আ যুক্ত ব যুক্ত হস্য, কি হচ্ছে? অন্তর্জ যুক্ত আ যুক্ত দন্তন যুক্ত আ। এখানটায় কি পাবো? আ যুক্ত না, দন্তন যুক্ত কি? আ। তাহলে দুটো ব্যঞ্জন বর্ণ ছিল, দুটো স্বরবর্ণ ছিল, এদের মাঝখানে অন্তর্জ ব্যঞ্জন বর্ণ আগমন করেছে, তাই কি হয়ে গেল? জ-শ্রুতি হয়ে গেল। আমরা বললাম কেওড়া, কয়কার ও ডয়কার ডয়ফটকি রয়কার, কেওড়া থেকে বললাম ক্যাবড়া, কয়কার ব ডয়ফটকি রয়াকার। ওকে, তাহলে কি হয় আমাদেরকে জানতে হবে? দুটো স্বরবর্ণের মাঝখানে যেটা আসবে সে শ্রুতিই হবে। তাহলে এই কেওড়াকে কি পাচ্ছি? কয়কার ও ডয়ফটকি রয়াকার, আর কয়কার ব রা। তাহলে এখান থেকে বর্ণ বিশ্লেষণ ক যুক্ত এ, ও যুক্ত র, র যুক্ত আ। এখান থেকে পাচ্ছি ক যুক্ত এ, ব যুক্ত ডবটকি র যুক্ত আ। দেখো এখানটা মিলছে, ধরে নাও এই একবার মিলে যাচ্ছে। দেখো পরপর দুটো স্বরবর্ণ ছিল, তাহলে এই দুটো স্বরবর্ণের মাঝখানে কি এসে গেছে? একটা ব্যঞ্জন বর্ণ। কি এসেছে না? ব এসেছে, তাই আমরা এটা কি শ্রুতি বলবো? ব-শ্রুতি বলবো। আশা করি সহজে বুঝতে পেরেছ। দুটো স্বরবর্ণের মাঝখানে যা আসবে, যে অনুষ্ঠিত এসেছিল তাই জ-শ্রুতি হয়েছিল, ব যদি এসেছে তাহলে কি হয়ে যাবে? ব-শ্রুতি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এভাবে নিজে দেখো, অপর বন্ধু বান্ধবীকে দেখতে সাহায্য করো।